হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে ক্লাস 10-এর এবিটিএ টেস্ট পেপার থেকে দেখো আমরা লাইফ সায়েন্সের গুরুত্বপূর্ণ একটা পেজ নম্বর, সেটা হচ্ছে 224, সেটা আমরা সলভ করব। এর আগে পেজ নাম্বার 31, 107, 140 পাতা, 178 পাতা, এখানে যে সেটগুলো দেওয়া ছিল এই প্রত্যেকটা সেট থেকে বিভাগ ক এবং ক্ষয়ের সঠিক আনসার আমরা প্রোভাইড করেছি। যারা দেখোনি তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবিটিএ টেস্ট পেপারের লাইফ সায়েন্সের প্লেলিস্ট এবং তার পাশাপাশি ফিজিক্যাল সায়েন্সের মানে ভৌত বিজ্ঞানের প্লেলিস্টের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। সেখান থেকে যে ক্লাসগুলো হয়ে গেছে অবশ্যই তোমরা দেখে নিও। তাহলে চলো আমরা এই যে সেটটা দেওয়া হয়েছে, প্রথমত আমরা বিভাগ ক থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো আছে সেগুলো আনসার দেখে নিই। এখানে প্রথম প্রশ্ন, ট্রপিক চলন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয়। ট্রপিক চলনের ক্ষেত্রে দেখো আমাদের এই যে অপশানটা দিয়েছে, প্রথম অপশান উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়। উদ্দীপক কোন দিকে রয়েছে, যদি আলোর উৎসের দিকে হয় তাহলে ফোটোট্রপিক, অভিকর্ষের দিকে হয় জিওট্রপিক, তাই না? তাহলে এরকমভাবে ট্রপিক চলনে আমরা ভাগগুলো পড়েছিলাম কেমন। কিন্তু ট্রপিক চলনে শুধুমাত্র অঙ্গ প্রত্যঙ্গের মানে উদ্ভিদ অঙ্গের চলন হয়, সেখানে কিন্তু সামগ্রিকভাবে স্থান পরিবর্তন বা গমন কিন্তু হয় না, সেটা ট্যাকটিক চলনে হয়, ট্রপিক চলনে কিন্তু নয়। তার জন্য অপশান বি যেটা সেটা কিন্তু হবে আনসার কেমন। এটা ট্রপিক চলনের কোনো বৈশিষ্ট্য নয়, এখানে বলেছে উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন, এটা ট্যাকটিক চলনে হয়, ট্রপিকে কিন্তু নয়। ওকে, নেক্সট 1.2 যেটা, কোন জোটটি ভুল ভুল আমাকে বের করতে হবে কেমন। এইগুলো ভালো করে খেয়াল করবে, অনেক সময় তুমি হয়তো পড়লে সঠিক কিন্তু দিয়েছো সঠিক নয় কেমন। ভুল বা সঠিক এই জায়গাগুলো প্রশ্নগুলো তাড়াহুড়ো করে পড়বে না, বুঝে বুঝে সুন্দর করে প্রশ্নটা আগে মনোযোগ সহকারে পড়বে, তারপর আনসার করবে কেমন। তার কারণ অনেক সময় প্রশ্ন দেখতে ভুল হয়ে যায়, বাড়ি এসে হয়তো দেখো যে এই প্রশ্নটা আমি ভুল পড়েছিলাম। মাধ্যমিক পরীক্ষায় সেই জিনিসটা একদমই করা যাবে না। তার কারণ মাধ্যমিক পরীক্ষা একবারই, তাই না, জীবনে একবারই তোমরা দেবে। তাহলে সেক্ষেত্রে তোমাকে সঠিকভাবে কিন্তু পরীক্ষা দিতে হবে এবং মানে যেগুলো নর্মাল যে ভুলগুলো রয়েছে, ত্রুটিগুলো আছে, সেগুলো যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে। এখানে আমাদের দেখো প্রতিবর্তক ক্রিয়া শোষণ কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়, এটা ঠিকই দেওয়া হয়েছে। চোখের মধ্যস্তর কোরয়েড, চোখের প্রতিসারক মাধ্যম আইরিস কিন্তু কোনো প্রতিসারক মাধ্যম নয়, তাই না। আইরিস মানে যেমন আমাদের কর্নিয়া রয়েছে, ভিট্রিয়াস হিউমার রয়েছে, সেগুলো প্রতিসারক মাধ্যম, কিন্তু আইরিসটা চোখের কোনো প্রতিসারক মাধ্যম নয়। তার মানে অপশান সি এটা ভুল দেওয়া হয়েছে, এই জোরটা ভুল। 1.3 কোনটি সঠিক নয়, এখানেও সঠিক নয় যেটা সেটাকে বের করতে হবে। উপধমনীকে সংকুচিত করে, মানে এখানে জিনিসটা অপশানটা পুরোটা নেই। অ্যাড্রেনালিন হার উৎপাদন বাড়ায়, এটাও ঠিক দেওয়া হয়েছে। লোহিত রক্তকণিকা মানে আরবিসির ক্রমপরিণতিতে সাহায্য করে থাইরক্সিন, এটাও ঠিক দেওয়া হয়েছে। প্রোজেস্টেরন এটা বলেছে খরিত হয় পরিণত ডিম্বথলি থেকে ইস্ট্রোজেন হরমোন খরিত হয়, প্রোজেস্টেরন নয়। তার মানে অপশান ডি হবে এখানে সঠিক উত্তর। স্তম্ভ মেলানোর ক্ষেত্রে দেখো পরাগনালী মানে কোন দিক দিয়ে প্রবেশ করছে ডিম্বকের, তার উপর ভিত্তি করে আমরা পুরোগামী, মেসোগামী, চ্যালোজোগামী পড়েছিলাম। পুরোগামী মানে যখন ডিম্বক রন্ধ্র দিয়ে যাবে পরাগনালী প্রবেশ করবে তখন সেটাকে পুরোগামী বলা হয়, তোমরা এটা পড়েছো। মেসোগামীর ক্ষেত্রে কি হয়, ডিম্বক ত্বকটাকে ভেদ করে পরাগনালী প্রবেশ করে ভেতরে, এবং চ্যালোজোগামীর ক্ষেত্রে ডিম্বক মূলের দিক মানে নিচের দিক থেকে প্রবেশ করে। এর ভিত্তিতে আমরা ভাগ করেছিলাম। তাহলে এখানে অপশান ডি মানে এর সঙ্গে 3, বির সঙ্গে 1 এবং সির সঙ্গে 2, এটা হচ্ছে সঠিক উত্তর। এরপর মাইটোসিস কোষ বিভাজন সম্বন্ধে সঠিকটা বের করতে হবে। জনন মাতৃকোষ বলেছে প্রথম অপশান, জনন মাতৃকোষে মাইটোসিস হয় না, মিওসিস কোষ বিভাজন হয়। ওকে, তাহলে এটা ভুল দেওয়া হয়েছে। সেকেন্ড বি অপশান দেখো, নিউক্লিয়াসের সমবিভাজন ঘটে, অবশ্যই মাইটোসিসে নিউক্লিয়াসের মানে ক্যারিওকাইনেসিস ঘটে প্রথমে, তারপরে সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। তাহলে আমাদের অপশান বিটা ঠিক দেওয়া হয়েছে। অপশান সিতে বলেছে সাইটোপ্লাজমে দুবার নয় একবারই বিভাজন হয়। অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়, এটা মিওসিসে, মাইটোসিসে কিন্তু একই থাকে। তাহলে সবগুলো ভুল, একমাত্র অপশান বি যেটা নিউক্লিয়াসের সমবিভাজন, এটা দেওয়া হয়েছে সঠিক উত্তর। 1.6 কোন প্রকার জননের ফলে অভিব্যক্তির পথ সুগম করে, সেটা হচ্ছে যৌন জনন। যৌন জনন কিন্তু অভিব্যক্তি বা আমরা বিবর্তনের কথাগুলো দেখব, সেগুলো কিন্তু তার পথকে সুগম করে। নেক্সট, সবগুলো ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, সবই স্মল ওয়াই, দুটোই স্মল আর। এই জিনোটাইপযুক্ত উদ্ভিদ থেকে প্রাপ্ত গ্যামেটের অনুপাত। ওকে, প্রথমে আমরা দেখছি এইখানে আমাদের
এক মিনিট, এই জিনিসটা দেখো, খেয়াল করো, এখানে হেটেরোজাইগাস একটাও নেই। হেটেরোজাইগাস মানে ধরো ক্যাপিটাল ওয়াই আছে, তারপর স্মল ওয়াই আছে, এটা একটা হেটেরোজাইগাস। ধরো ক্যাপিটাল আর আছে, স্মল আর আছে, তাহলে হেটেরোজাইগাস, তাহলে দুটো হেটেরোজাইগাস। তখন সূত্র আমাদের যেটা টু টু দি পাওয়ার n, সেখানে n এর জায়গায় আমার দুটো হেটেরোজাইগাস, তাহলে 2 বসবে। কিন্তু এখানে বড় ছোট কম্বিনেশন একটাও নেই, তাই জন্য টু টু দি পাওয়ার n, n এর বদলে কী বসবে? 0। কোনো কিছুর পাওয়ার 0 হলে সেটা 1 হয়। তার মানে এখানে আমাদের প্রথম জায়গা থেকে একটাই গ্যামেট তৈরি হতে পারে, সেটা হচ্ছে একটা ওয়াই আসবে বড় হাতের, একটা ছোট বড় হাতের আর আসবে। ওকে, একই রকমভাবে এইখানে বড় ছোট কম্বিনেশন নেই, সবই ছোট, তাহলে এখানে আমাদের একটাই গ্যামেট তৈরি হবে, সেটা হচ্ছে স্মল ওয়াই স্মল আর। ওকে, তাহলে প্রথমটাতেও আমাদের একটাই কম্বিনেশন পসিবল, সেটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর। সেকেন্ড থেকে আমাদের একটাই কম্বিনেশন পসিবল বা একটাই গ্যামেট ফর্মেশন হবে, সেটা হচ্ছে স্মল ওয়াই স্মল আর। দ্যাট মিনস এখানে আমাদের যেটা গ্যামেটের যেটা রেশিও, সেটা হচ্ছে 1:1। প্রথম থেকেও একটা গ্যামেট, সেকেন্ড থেকেও কিন্তু আমরা একটাই মাত্র গ্যামেট পাবো। ওকে, নেক্সট 1.8, কোনটি সমবৃত্তীয় অঙ্গ নয়? সমস্ত সমবৃত্তর মধ্যে একদম ডিস্টিংক্ট যে ডিফারেন্স, সেটা তোমরা একদম ক্লিয়ার রাখবে মাথার মধ্যে। সমসংস্থ মানে তোমরা পড়েছিলে যে উৎপত্তি এবং গঠন একই, কাজ আলাদা, সেটা সমসংস্থ। এখানে সমবৃত্তীয় অঙ্গ মানে উৎপত্তি বা গঠন যদি আমরা দেখি, অন্তর্গঠন, সেটা আলাদা হবে, কিন্তু একই পরিবেশে থাকার জন্য তাদের অভিযোজন একই রকম হয়, তাই না? অভিসারী বিবর্তন দেখা যায় এবং তাদের কাজটা একই হয়। ওকে, সেটা সমবৃত্তীয় অঙ্গ। এবার আমাকে খুঁজতে হবে কোনটা সমবৃত্তীয় অঙ্গ নয়। মানে সমবৃত্তীয় অঙ্গতে কি হচ্ছে, উৎপত্তি গঠন আলাদা কিন্তু কাজ একই, তাহলে আমাকে উৎপত্তি আলাদা কিন্তু কাজ একই, এরকম নয় কোনটা, সেটা খুঁজতে হবে। পতঙ্গের ডানা এবং পাখির ডানা দুটোরই হচ্ছে উড়তে সাহায্য করে, তোমরা সমবৃত্ত অঙ্গ, কিন্তু আমাকে সমবৃত্ত অঙ্গ নয় খুঁজতে হবে। মাছের পাখনা, তিমির প্যাডেল, এটাও তাই। ফণিমনসার পর্ণকাণ্ড, আকাশমণির পর্ণবৃন্ত, এটাও আলাদা। মানে আমাদের সবই সমবৃত্তীয় অঙ্গ দিয়েছে। কিন্তু অপশান ডি খেয়াল করো, মানুষের হাত, ঘোড়ার অগ্রপদ, এদের ভেতরে যদি আমরা অন্তর্গঠন দেখি সবগুলো একই। কেমন? তাহলে অন্তর্গঠন বা উৎপত্তি একই, কিন্তু মানুষ তার হাতটাকে বিভিন্ন জিনিস ধরা, বিভিন্ন কাজের জন্য ব্যবহার করছে। ঘোড়ার অগ্রপদ সেটা ছোটার জন্য, দৌড়ানোর কাজে ব্যবহার করছে, তাহলে কাজটা আলাদা হয়ে গেল। তাহলে উৎপত্তি গঠন একই, কাজ আলাদা। তাহলে লাস্টের যে অপশানটা দিয়েছে, অপশান ডি, সেটা সমবৃত্তি অঙ্গ নয়, সেটা হচ্ছে সমসংস্থ অঙ্গ। তার জন্য অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। 1.9, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে F2 জনিত ফিনোটাইপ অনুপাত। আমি বারবার বলেছি এর আগে যে সেটগুলোতে পেয়েছি, অসম্পূর্ণ প্রকটতা সন্ধ্যা মালতীর ক্ষেত্রে দেখেছিলে, একটা লাল, দুটো গোলাপি এবং একটা সাদা ফুল যুক্ত সন্ধ্যা মালতী পাওয়া যায়। এবং এখানে ফিনোটাইপ বা জিনোটাইপ অনুপাত দুটোই কিন্তু সেম হয়, 1:2:1। তাহলে এখানে যদি প্রশ্ন ঘুরিয়ে ফিনোটাইপ না বলে জিনোটাইপ বলে, তখনও কিন্তু 1:2:1 হবে, এটা কিন্তু মাথায় রাখবে। ওকে, নেক্সট, মানে আমাদের ওই রিলেটেড যখনই কোনো একটা প্রশ্ন পড়বে, সেই রিলেটেড আর কি প্রশ্ন হতে পারে সেটা কিন্তু আমাকে কম্পারেটিভলি পড়তে হবে, প্যারালাল ওয়েতে আমাকে সেটাও কিন্তু মনে রাখতে হবে, তাহলে আমাদের অনেকগুলো প্রশ্ন একসঙ্গে প্র্যাকটিস করা হয়ে যায়। দেখো, নিচের কোন দুটি জিনোটাইপ হলুদ বর্ণ ও গোল বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ নির্দেশ করে? হলুদ মানে আমাকে একটা ক্যাপিটাল ওয়াই তো রাখতেই হবে, এবং গোল মানে একটা ক্যাপিটাল আর অবশ্যই থাকতে হবে। দেখো এখানে দুটো ক্যাপিটাল ওয়াই, কোনো ব্যাপার নেই, দুটোই ক্যাপিটাল আর, অসুবিধা নেই, আমাকে একটা মিনিমাম বড় হাতের ওয়াই বড় হাতের আর থাকতে হবে, এখানেও রয়েছে। এখানে দেখো, এটা খেয়াল করো, দুটোই ছোট হাতের ওয়াই মানে সবুজ হয়ে গেল, তাই না? দুটোই ছোট হাতের আর মানে সেটা কুঞ্চিত হয়ে গেল, তাহলে এই অপশানটা কখনোই হবে না। এখানেও দেখো, এখানে দুটোই ছোট হাতের আর আছে মানে কুঞ্চিত হয়ে গেল, এখানে সবগুলো ছোট হাতের আছে, তাহলে এগুলো হবে না। একমাত্র প্রথমটাতে দেখতে পাচ্ছি আমাদের সঠিক দেওয়া হয়েছে, হলুদ এবং গোলাকার, হলুদ গোলাকার। ওকে, নেক্সট, কোনটি চার্লস হবে, চার্লস ডারউইনের মতবাদ নয়? প্রথমটাই দেখো, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, তোমরা পড়েছো ল্যামার্কের মতবাদ, সেটা কিন্তু ডারউইনের নয়। বাদ বাকি অস্তিত্বের জন্য সংগ্রাম বলো বা প্রকরণ সম্পর্কে বলেছিলেন বা ন্যাচারাল সিলেকশন, প্রাকৃতিক নির্বাচন, এগুলো সবগুলোই ডারউইনের মতবাদ ছিল, তাই না? নেক্সট কোয়েশ্চেন আমাদের 1.12, এখানে প্রশ্নটা একটু ভুল রয়েছে, প্রিন্টিং মিস্টেক রয়েছে, দুটো অপশন একই করে দিয়েছি। দেখো, ইকুয়াসের বৈশিষ্ট্য, তোমরা জানো যে এদের যে আঙুলগুলো ধীরে ধীরে প্রত্যেকটা যুগে সংখ্যা কমতে থাকে, এবং শেষ যে মানে ঘোড়ার বিবর্তনের শেষে যেটা আমরা পাই ইকুয়াস বা আধুনিক ঘোড়া, সেখানে কিন্তু সব আঙুলগুলো লুপ্ত হয়ে যায়, এবং মাঝের আঙুলটা যেটা 3 নম্বর আঙুল, সেটা কিন্তু খুরযুক্ত আঙুলে পরিণত হয়ে যায়, খুরে কনভার্ট হয়ে যায়। তাহলে এই সি অপশান এবং ডি অপশান খেয়াল করো, দুটোতে একই দিয়েছে, অগ্রপদ পশ্চাৎপদে
প্রতিটিতে 2টি করে খুরযুক্ত আঙুল, এখানেও 2টি করে দিয়েছে। আসলে অপশানটা এখানে 2টি হবে না, 1টি করে হবে, 1টি করে খুরযুক্ত আঙুল নিয়ে অপশানটি ঠিক করবে। কেমন? একটা, প্রত্যেকটা পায়ে 1টা করে খুরযুক্ত আঙুল, এটা হবে রাইট অ্যান্সার। 1.13 আমাকে এখানে দেখো নাইট্রোজেন চক্রটাকে দেখতে হবে। নাইট্রোজেন চক্রের মধ্যে ফার্স্ট হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন, নাইট্রোজেন স্থিতিকরণ, তারপরে সেগুলো অ্যামোনিফিকেশন ঘটে, অ্যামোনিফিকেশন হওয়ার পর তারপর নাইট্রেটে কনভার্ট হয় মানে নাইট্রিফিকেশন, আর লাস্টে আবার সেই মুক্ত নাইট্রোজেন পরিবেশে ফিরিয়ে যায় মানে সেটা হচ্ছে ডিনাইট্রিফিকেশন। তাহলে কারেক্ট যেটা ট্রেন্ড বা অর্ডার সেটা হচ্ছে নাইট্রোজেন স্থিতিকরণ, তারপরে অ্যামোনিফিকেশন, তারপরে নাইট্রিফিকেশন এবং লাস্টে হচ্ছে ডিনাইট্রিফিকেশন। এটা হচ্ছে টোটাল নাইট্রোজেন সাইকেল। ওকে, নেক্সট আমরা চলে যাব 1.14। সিকিম যে বায়োডাইভার্সিটি হটস্পটের অন্তর্গত, তোমরা এটা সবাই জানো, খুব সহজ প্রশ্ন এগুলো। এটা হচ্ছে পূর্ব হিমালয়ের অন্তর্গত। নেক্সট, কোনো খাদ্য শৃঙ্খলে ক্লোরিনযুক্ত কীটনাশক যেমন ডিডিটি যদি প্রবেশ করে তাহলে সেখানে কিন্তু বায়োম্যাগনিফিকেশন দেখা যায়, মানে জীব বিবর্ধন দেখা যায়। এটা আমরা অনেকগুলো সেটাই পেয়েছি প্রায়, তাই না? বিভাগ খ, প্রথম বলছে অস্থির সঙ্গে পেশিকে ধরে রাখতে সাহায্য করে, সেটা হচ্ছে টেন্ডন বসাবে। সাদা বর্ণ মসৃণ লোমযুক্ত গিনিপিগ, সাদা যদি হয় দুটোই স্মল বি হবে, যদি দুটোই ক্যাপিটাল বি হয় তবুও কালো, বিশুদ্ধ কালো। একটা ক্যাপিটাল বি একটা স্মল বি, তাহলে সেটাও কিন্তু শঙ্কর কালো, কিন্তু কালো হয়ে যাচ্ছে। তাহলে আমাকে সাদা করতে গেলে দুটোই স্মল বি নিতে হবে। মসৃণ, এখানেও তাই, দুটোই ক্যাপিটাল আর নিলে রাফ হয়ে যাবে, মানে বিশুদ্ধ মানে কর্কশ। ক্যাপিটাল আর স্মল সেখানেও কিন্তু রাফ হবে, তাই না? আমাকে মসৃণ খুঁজতে হবে, স্মুথ। তাহলে মসৃণ লোমযুক্ত হলে দুটোকে স্মল আর নিতে হবে। তাহলে আমাদের এখানে জিনোটাইপটা হয়ে গেল স্মল বি, স্মল আর। পরের প্রশ্ন, কোষ বিভাজনে ব্যামতন্তু সৃষ্টি হয় না কোনটাতে? অ্যামাইটোসিস, যেটা ডাইরেক্ট সেল ডিভিশন, সেখানে কোনো রকম কোনো স্পিন্ডেল ফাইবার বা ব্যামতন্তু তৈরি হয় না, সরাসরি একটা কোষ বিভাজিত হয়ে দুটি অপত্য কোষে পরিণত হয়, সেটা হচ্ছে অ্যামাইটোসিস। ওকে, নেক্সট, ড্যাশ বিবর্তনের ফলে সমবৃত্ত অঙ্গ, সমবৃত্ত মানে অভিসারী, বারবার মনে রাখবে অভিসারী কেন, তার কারণ একই পরিবেশে অভিযোজিত হওয়ার কারণে তাদের কাজগুলো একই রকম হয়ে গেছে, মানে অভিসারী সবগুলো। অভিসারী আলোক রশ্মি তোমরা জানো সব একটা জায়গাতে এসে মিলিত হয়, তাহলে এখানেও তাই, অভিসারী বিবর্তন মানে সব কাজগুলো একই রকম হয়ে গেছে। তোমার বাড়ি থেকে তুমি অন্য বাড়ি থেকে তোমার ফ্রেন্ডরা সবাই মিলে একটা টিউশনে বা একটা জায়গায় পড়ছো বা একটা স্কুলে পড়ছো, তাহলে বিভিন্ন জায়গার সবার উৎপত্তি আলাদা, কিন্তু সবাই ক্লাস 10-এ তোমরা পড়ছো, একই জায়গাতে পড়তে যাচ্ছ, তাহলে সেটা হচ্ছে অভিসারী। এবং ধরো তোমার বাড়িতেই তুমি আছো, তোমার দাদা আছে বা ভাই রয়েছে বা বোন রয়েছে বা দিদি রয়েছে, তারাও পড়াশোনা করছে, এবং যখন উৎপত্তি একই হবে, একই বাড়ির তোমরা ভাই বোন, কিন্তু তারা আলাদা আলাদা স্কুলে পড়ছো বা আলাদা আলাদা ক্লাসে পড়ছো, তখন সেটা হয়ে যাচ্ছে অপসারী হয়ে যাচ্ছে, অপসারী। কেমন? আর এখানে কি হচ্ছে, বিভিন্ন বাড়ির ছেলেমেয়েরা একটা স্কুলে এসে পড়ছে, সেটা হচ্ছে অভিসারী, তাই না? উৎপত্তি এবং গঠন আলাদা আলাদা, সব আলাদা আলাদা বাড়ির ছেলে মেয়ে কিন্তু একটা জায়গায় পড়তে আসছে, সেটা অভিসারী। ওকে, সেটা সমবৃত্তীয় অঙ্গ, যাদের উৎপত্তি বা গঠনটা আলাদা আলাদা হতে পারে, কিন্তু মানে হয় অ্যাকচুয়ালি, কিন্তু কাজটা একই হয়ে যাবে। কেমন? একই পরিবেশে যেহেতু অভিযোজনটা তাদের ঘটেছে। নেক্সট, নমুনা বীজ, সেটা -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা, সেটাকে ক্রায়ো সংরক্ষণ বলা হয়, সেটা তোমরা জানো। সর্পগন্ধা গাছের মূলে রেসারফিন পাওয়া যায়। সত্য মিথ্যাতে আমরা চলে আসবো। এখানে ইনসুলিন হরমোন নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়ায় বাধা দেয়। গ্লুকোজেনেসিস মানে কি? গ্লুকোজ জেনেসিস মানে তৈরি করা। ওকে, নিওগ্লুকোজেনেসিস মানে হচ্ছে যেগুলো আমাদের নন কার্বোহাইড্রেট আছে, নন কার্বোহাইড্রেট মানে অশর্করা, যেমন প্রোটিন, ফ্যাট। ওকে, প্রোটিন ফ্যাট থেকে গ্লুকোজ তৈরির যে পদ্ধতি সেটা হচ্ছে নিওগ্লুকোজেনেসিস। ইনসুলিন কিন্তু কি করে, ইনসুলিন কখনোই যে প্রোটিন রয়েছে বা ফ্যাট রয়েছে সেটাকে মানে গ্লুকোজে কনভার্ট হতে দেয় না, তাই না? ইনসুলিনের যে বন্ধু বা ভাই গ্লুকাগন, সেটা কিন্তু নিওগ্লুকোজেনেসিসে হেল্প করে, কিন্তু ইনসুলিন কখনোই অশর্করা মানে প্রোটিন ফ্যাট থেকে মানে সেগুলোকে ভেঙে গ্লুকোজে কনভার্ট করে না। যদি কনভার্ট করতো তাহলে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়তো, রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়লে সেটা মধুমেহ বা ডায়াবেটিসের একটা পসিবিলিটি থাকতো, কিন্তু আমরা জানি যে ইনসুলিনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয়, তাই না? তাহলে এখানে এটা সঠিকই দিয়েছে যে ইনসুলিন কখনোই কিন্তু নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়াতে সাহায্য করে না, বরং বাধা দেয়। ওকে, নেক্সট 2.8 বলছে হাইপোথ্যালামাস দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। অবশ্যই ভুল। কেন ভুল?
তার কারণ আমরা হাইপোথ্যালামাসের জিনিসটা পড়ি না, আমরা পড়েছি লঘু মস্তিষ্ক, যেটা আমাদের দেহের ব্যালেন্সিংটাকে কন্ট্রোল করে, দেহের ভারসাম্যটাকে নিয়ন্ত্রণ করে। ওকে, তো এটা মিথ্যা হবে। ডিএনএর মধ্যে কখনোই বলেছি ইউরাসিল ডিএনএর মধ্যে থাকে না, তাই না? অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন থাকে। ইউরাসিল কার মধ্যে থাকে? আরএনএর মধ্যে থাকে। তাহলে এখানে বলছে ডিএনএতে থাকে, তাহলে এটা মিথ্যা। পরের প্রশ্ন, থ্যালাসেমিয়া রোগটি লিঙ্গ সংযোজিত রোগ। থ্যালাসেমিয়া সেক্স লিঙ্ক ডিজিজ কি? তোমরা নিজেরা পজ করে অ্যান্সার দাও। দেখো, থ্যালাসেমিয়া কিন্তু অটোজোম বাহিত রোগ, তাই না? দেহ ক্রোমোজোম বাহিত রোগ। বাদবাকি আমরা পড়েছিলাম বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস, হিমোফিলিয়া, সেগুলো কিন্তু সেক্স লিঙ্ক ডিজিজ, তাই না? এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। কিন্তু থ্যালাসেমিয়া ছিল আমাদের অটোজোম বাহিত রোগ, তাই না? তাহলে থ্যালাসেমিয়া এখানে লিঙ্গ সংযোজিত বলেছে, এটা তো আমাদের অটোজোম বাহিত রোগ হবে, তাহলে এটা মিথ্যা। নেক্সট আমাদের দিয়েছে ল্যামার্কের মতে জীবের প্রকরণ দেখা যায়। প্রকরণের মানে বিষয়টা প্রথমে আমাদের এখানে মানে প্রকরণ সম্পর্কে বলেছিলেন ডারউইন, তাই না? ডারউইন, যদিও তিনি মানে ব্যাখ্যাগুলো করতে পারেননি কারণটা, কিন্তু প্রকরণ সম্পর্কে বলেছিলেন, ডারউইন বলেছিলেন, ল্যামার্ক কিন্তু কখনোই বলেননি। ল্যামার্ক ওই অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, ওই সমস্ত অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্র ওইগুলো দিয়েছিলেন। ওকে, তাহলে এটা হয়ে যাবে মিথ্যা। নেক্সট, পশ্চিমবঙ্গের মানস জাতীয় উদ্যানের রেড পান্ডা। প্রথমত পশ্চিমবঙ্গে কিন্তু কিছুটা পার্ট রয়েছে, অসমের মধ্যেই রয়েছে, মানসটা অসমের মধ্যে রয়েছে, কেমন? এটা যে জাতীয় উদ্যান, সেখানে রেড পান্ডা সংরক্ষণ করার কথাটা বলেছে। এখানে টাইগার প্রজেক্ট রয়েছে, হাতিও সংরক্ষণ করা হয়, গোল্ডেন লেঙ্গুর যেটা সোনালি লেঙ্গুর সেটা সংরক্ষণ করা হয়, পিগমি হগ এগুলো সংরক্ষণ করা হয়, রেড পান্ডা কিন্তু সংরক্ষণ করা হয় না, তাহলে এটা হচ্ছে মিথ্যা। নেক্সট, ম্যাচিং তো একদমই সহজ দিয়েছে। ম্যাচিংয়ের ক্ষেত্রে দেখো মায়োপিয়া, দূরের দৃষ্টি ব্যাহত হয়। নামগুলো কেমন করে হয়? যেটা ঠিক আছে সেটা। মায়োপিয়াতে কী হয়? কাছের জিনিস দেখতে পায়, দূরেরটা দেখতে পায় না। তাহলে কাছের দেখতে পায় মানে হ্রস্ব দৃষ্টি, কাছেরটা দেখতে পায়, হ্রস্ব দৃষ্টি মানে মায়োপিয়া। আর হাইপারমেট্রোপিয়া মানে কি? দূরেরটা দেখতে পায়, হাইপার বেশি মানে দূরের, দূরেরটা দেখতে পায়, কাছেরটা দেখতে পাবে না, সেটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া। আর মায়োপিয়াটা কী হবে? কাছেরটা দেখতে পাচ্ছে, দূরেরটা দেখতে পাচ্ছে না, দূরের দৃষ্টি ব্যাহত হচ্ছে, তাহলে সেটা হচ্ছে মায়োপিয়া। ওকে, ক্লিয়ার? নেক্সট আমাদের কোশ্চেন হচ্ছে ভ্রূণের খাদ্য। ভ্রূণ কী খায়? শস্য মানে ভ্রূণ যখন থাকে তখন শস্য থেকেই তার মধ্যে খাদ্য সরবরাহ হয়, তাহলে এখানে অপশান ডি সঙ্গে আমাদের ম্যাচিংটা হবে। ক্রিস ক্রস উত্তরাধিকার, এটা মানে ডেফিনেশনটাও কিন্তু ভালো করে পড়বে। ওকে, এটা ক্রোমোজোম বাহিত। নেক্সট হচ্ছে বায়োজেনেটিক সূত্র, আর্নেস্ট হেকেল বায়োজেনেটিক সূত্র এটা করবে। এখনও পর্যন্ত আমি এখানে পাইনি, গত বছর বা তার আগের বছরগুলোতে যখন আমি পড়তাম বায়োজেনেটিক সূত্রটা বিবৃত করো, সেটাও কিন্তু প্রশ্ন আসতো, একবার দেখে নেবে। রেড পান্ডা এটা সিকিমে সংরক্ষণ করা হয়, এটা ঠিক দেওয়া আছে, মানে ম্যাচিংটা করলাম। আর বৃদ্ধি ও কোষীয় বিভেদন দশা, এটা কলা তন্ত্র এগুলো কিন্তু গঠন হয়, ওকে, বিভেদন দশায়। নেক্সট আমরা কোশ্চেন যাব 2.19, এখানে যে প্রশ্নগুলো আছে আমি দেখো টাইপ করে পরে আবার দিয়েছি। প্রথমে আমাকে যেটা আলাদা বিসদৃশ যেটা সেটা খুঁজে বের করতে হবে। এখানে দেখো টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, তারপরে লিউটিনাইজিং হরমোন, এসিটিএইচ অ্যাডেনোকর্টিকোট্রফিক হরমোন, এই তিনটে হরমোন যেগুলো আমরা পাচ্ছি, প্রথম তিনটে হরমোন সেগুলো কিন্তু অগ্র পিটুইটারি থেকে খরিত হয়। কিন্তু এডিএইচ হরমোন, পুরো নামটা তোমরা আশা করি সবাই জানো, সেটা হচ্ছে অ্যান্টিডাইউরেটিক হরমোন, যেটাকে ভেসোপ্রেশনও বলা হয়, যেটা বৃক্ক নালিকায় মানে জলের পুনঃশোষণে সাহায্য করে, এগুলো তোমরা সব ডিটেলস অনেকেই জানো। এটা কিন্তু অগ্র পিটুইটারি থেকে খরিত হয় না, এটা পশ্চাৎ পিটুইটারি থেকে খরিত হয়, তাহলে এটা এডিএইচটা এই কারণেই কিন্তু এদের থেকে আলাদা। ওকে, নেক্সট মাইলিন আবরণীর কাজ, এটা এক হচ্ছে মানে স্নায়ু স্পন্দন বা স্নায়ু উদ্দীপনা দ্রুত পরিবহনে সাহায্য করে, তাছাড়া তড়িৎ নিরোধক হিসাবেও কিন্তু কাজ করে। পরে আমাদের দেখো একটা মানে সম্পর্ক দিয়েছে সমানুপাত দিয়ে, জোড় কলম আম, তাহলে জবার মানে বংশবিস্তার কীভাবে হয় না, তো শাখা কলমের মাধ্যমে, তাই না? শাখা কলমের মাধ্যমে মানে কাটিংয়ের মাধ্যমে কিন্তু এদের বংশবিস্তার ঘটে। মানে একটা জবা গাছের ডাল কেটে যদি পুঁতে দাও তাহলে সেখানে কিন্তু হয়ে যাবে, সোজা কথা। 2.22 কেবলমাত্র হোমোজাইগাস অবস্থাতেই বর্ণান্ধতা রোগটি প্রকাশ পায় কেন? তার কারণ বর্ণান্ধতা হলো এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। মহিলাদের ক্ষেত্রে যদি আমরা দেখি যে দুটো এক্স ক্রোমোজোম। এবার কালার ব্লাইন্ডনেসের ক্ষেত্রে সি,
তাই না? সি প্লাস মানে নর্মাল, ধরো দুটোতেই মহিলার বর্ণান্ধতার জন্য দায়ী জিনটা অ্যাবসেন্ট রয়েছে, দুটোতে সি প্লাস মানে স্বাভাবিক, তাহলে সেই মহিলা পুরো স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু একটা মহিলা যদি দেখা যায় সি প্লাস রয়েছে একটা এক্স ক্রোমোজোমে, একটাতে রয়েছে সি, তাহলে সেই মহিলা স্বাভাবিক হবে কিন্তু বর্ণান্ধতার মানে কালার ব্লাইন্ডনেসের বাহক হবে, ক্যারিয়ার হবে, বাহক বাহক হলেও সেটা কিন্তু স্বাভাবিক। ওকে, এবার মানে থার্ড টাইপ হচ্ছে মহিলাদের ক্ষেত্রেও তো 3 রকম হয়, এক হচ্ছে স্বাভাবিক, একটা হচ্ছে বাহক, আর একটা হচ্ছে আক্রান্ত। আক্রান্ত কখন হবে? যদি দুটোতেই কালার ব্লাইন্ডনেস মানে বর্ণান্ধতার জন্য দায়ী প্রচ্ছন্ন জিনটা যদি প্রেজেন্ট থাকে তবেই একমাত্র প্রকাশিত হবে। তাহলে হোমোজাইগাস অবস্থা, হোমোজাইগাস মানে একই হতে হবে, দুটো এক্স ক্রোমোজোমেই কালার ব্লাইন্ডনেসের জন্য দায়ী জিনটা প্রেজেন্ট থাকতে হবে। এই কারণেই কিন্তু হোমোজাইগাস অবস্থাতেই একমাত্র বর্ণান্ধতা রোগটি প্রকাশিত হয়, এবং বিশেষ ক্ষেত্রে এটা মহিলাদের ক্ষেত্রে। ওকে, পুরুষদের ক্ষেত্রে তো একটা এক্স ক্রোমোজোম, তাহলে সেখানে প্রেজেন্ট থাকলেই আক্রান্ত হবে, যদি অ্যাবসেন্ট থাকে তাহলে পুরুষটা স্বাভাবিক হয়। পুরুষদের দুটো কেস, হয় স্বাভাবিক বা আক্রান্ত। 2.23 মুক্ত কানের লতি ও স্বাভাবিক জিহ্বা নিয়ন্ত্রণকারী জিন দুটির মধ্যে পার্থক্য কী? প্রশ্নের আনসারে যাব। তোমরা যারা ক্লাস দেখছো, আমাদের প্রথমত আরও একবার বলি, বারবার আমি বেশ কয়েকবার বলা হয়েছে অলরেডি, HK এডু হাব আমাদের অ্যাকচুয়াল চ্যানেল। এই চ্যানেলে আমরা আমাদের আগের 3টে বছরের মোস্ট প্রবাবলি ABTA 65 পেপার, আমরা ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের আগে পুরো সেটগুলোই আমরা সলভ করে দিতাম, পুরো সেট একদম বিভাগ ঘ পর্যন্ত। এবারই শুধুমাত্র তোমাদের ক্লাস 10-এর কথা ভেবে শুধু ক্লাস 10-এর জন্য আলাদা চ্যানেল করা হয়েছে, সেটা হচ্ছে HK এক্সক্লুসিভ। ওকে, তাই তোমাদের উদ্দেশ্যে যেহেতু চ্যানেল ক্রিয়েট করা হয়েছে এবং আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর সুন্দর করে লিখে দিচ্ছি, যাতে করে অনেক সময় আনসার জানা থাকা সত্ত্বেও বা শুনছো হয়তো কিন্তু লিখতে পারছো না, যেটা যাতে না হয়, অনেকের এটা প্রবলেম হয়, তাদের কথা ভেবে আমি আনসারগুলো এখানে টাইপ করে দিয়েছি, যাতে করে তোমাদের কোনোরূপ কোনো অসুবিধা না হয়, তোমরা এখান থেকে আনসারগুলো করতে পারো। তাই অবশ্যই ক্লাসগুলো ভালো লেগে থাকলে লাইক দেবে, যারা প্রথমবার চ্যানেলটিতে এসছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং বন্ধুদের সাথেও কিন্তু ক্লাসগুলো অবশ্যই শেয়ার করে নেবে। কেমন? তার কারণ তোমাদের লাইক ছাড়া বা যত বেশি সাবস্ক্রাইব করো, লাইক দাও বা বন্ধুদের সাথে যখন শেয়ার করবে, তত বেশি মোটিভেশন আমি পাবো এবং তোমাদের উদ্দেশ্যে অনেক ভিডিও নিয়ে আসার অবশ্যই চেষ্টা করব। ওকে, তাই অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, এবং যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এখানে আমাদের প্রশ্ন, মুক্ত কানের লতি এবং স্বাভাবিক জিহ্বা নিয়ন্ত্রণকারী জিন দুটির মধ্যে পার্থক্য। মুক্ত কানের লতি যেটা, সেটা যার জন্য হয়, সেই জিনটা হচ্ছে প্রকট প্রকৃতির, কিন্তু স্বাভাবিক জিহ্বা যেটা মানে রোলার জীব নয়, সেটা নিয়ন্ত্রণ করে একটা প্রচ্ছন্ন জিন। তাহলে একটা হচ্ছে প্রকট, একটা হচ্ছে প্রচ্ছন্ন, এটাই পার্থক্য। সুন্দরী পাতার ত্বকে অবস্থিত লবণ গ্রন্থির কাজ হচ্ছে মূল দিয়ে যে অতিরিক্ত জলটা শোষণ করে, অতিরিক্ত লবণটা শোষণ করে, সেটা জলের সাহায্যে বাইরে বের করে দেওয়া, এটা হচ্ছে লবণ গ্রন্থির কাজ। তাছাড়া লবণের বিষক্রিয়ার হাত থেকে উদ্ভিদকে রক্ষা করে। এরপরে 4টি বিষয়ের মধ্যে 3টি একটা বিষয়ের অন্তর্গত, সেটা হচ্ছে দেখো পরাগ রেণু, কয়লার গুঁড়ো, ধুলো, এগুলো হচ্ছে সবই সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার মানে SPM, তাহলে SPM এর অন্তর্গত। ওকে, এখানে লিখে দেওয়া হয়েছে। SPM এর পুরো নামটাও মুখস্থ করবে, এটা কিন্তু পরীক্ষায় আসে। আমাদের এই সেটের শেষ প্রশ্ন, সেটা হচ্ছে JFM এর পুরো নাম, সেটা হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। ওকে, তাহলে আজকে আমরা আরও একটা সেটের আনসার প্রোভাইড করলাম। আমাদের লাইফ সায়েন্স বেশ কয়েকটা হলো, এরপর আমরা ফিজিক্যাল সায়েন্সের মানে 2 নম্বর যে সেটটা দেওয়া ছিল সেটা আমরা সলভ করব। ওকে, তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।